ورحمة الله وبركاته. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. মাগরিবের পর থেকে আপনারা ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছেন। আমি আপনাদের গতি অনুযায়ী অনুভব করছি, বয়ান শুনতে শুনতে মনে হয় আপনারা ক্লান্ত হয়ে গেছেন। বলুন তো, যে বয়ান করতে করতে ক্লান্ত হওয়ার কথা ছিল, কিন্তু মনে হয় যে আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়েছেন। কি আল্লাহর নামে জিকির করলে কি রাজাপুরে কোনো মামলা টামলা হবে নাকি? আবার বিরোধী পার্টি যারা আছে আবার কিনা রাগটাগ করে নাকি? জবান দান করছেন কে? তাও অনেকে বলেন নাই। অর্থাৎ এইখানেও আপনি আপনার আওয়াজকে বাঁচাইয়া কার্পণ্যতা করলেন। জবানকে দান করেছেন, ডানে বামে সামনে পিছনে এক বাক্যে আওয়াজ পেতে চাই। জবান দান করেছেন কে? সেই আল্লাহর দেওয়া জবান দ্বারা ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই?
একটা জবানও বন্ধ থাকবে না। জবানের আওয়াজকে ছেড়ে দিয়ে দিল থেকে মহব্বতে একটু সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইরা কাপড় বিছায় দেওয়ার ব্যবস্থা করেন। কাপড় নিয়ে আসা হয়েছে, ওই পাশে কাপড় বিছায় দেন, পিছন দিক থেকে কাপড় বিছায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ 2রা ডিসেম্বর রাজাপুর হাদিউল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, রাজাপুরের আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, বিশিষ্ট আলেমে দ্বীন, রাজাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, হাদিউল উম্মাহ মাদ্রাসার প্রধান উপদেষ্টা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে আল্লাহ কবুল করলে আলোচনা পেশ করবেন বাংলার লাখ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর দামাত বরকাতুল আলিয়া আমাদের এখানে মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হাদিউল উম্মাহ মাদ্রাসার অন্যতম উপদেষ্টা জনাব আলহাজ নাসিমউদ্দিন আকন, বিশিষ্ট সমাজসেবক এবং উপদেষ্টা হাদিউল উম্মাহ মাদ্রাসা। উপস্থিত থাকবেন জনাব আলহাজ তালুকদার আবুল কালাম আজাদ। মেহমান হিসেবে আরো উপস্থিত থাকবেন রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জাহিদুল ইসলাম মাস্টার, আমাদের রাজাপুর উপজেলার অন্যতম একটি সেবা প্রতিষ্ঠান সোহাগ জেনারেল হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান জনাব আহসান হাবিব সোহাগ সাহেব, এবং আমাদের আজকের মাহফিলে যিনি আরজগুলো রয়েছেন আমাদের হাদিউল উম্মাহ মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মুরাদ হোসেন গাজী সাহেব সহ অসংখ্য আমন্ত্রিত মেহমান এবং জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিন ইজম, সমবয়সী যুবক বন্ধুগণ, ওয়াজ শ্রবণরতা পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে বিরত রেখে হায়াতে বাঁচায় রাখিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাখিয়া দুনিয়ার মধ্যে উত্তম একটি মজলিস, কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালিদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো, বসার মতো, কিছু কথা বলার মতো, শ্রবণ করার মতো তৌফিক সুযোগ যে আল্লাহ তাআলা দান করেছেন, এই জন্য আমরা বেজার না খুশি? অল্প না বেশি? সকলের হৃদয় সকল ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে, জবানের সকল আওয়াজটুকু ছেড়ে দিয়ে
আল্লাহর দেয়া জবান দ্বারা সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ যিনি দিয়েছেন তার নাম কি? আল্লাহর নামটা এত আস্তে, এটা মেনে নেওয়া যায় না। মুসলমানের কণ্ঠের সবচেয়ে আওয়াজ তো আল্লাহর নামের আওয়াজ হবে, ঠিক কিনা জোরে বল? এখানে আসার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ তাআলা আজকের এই বসা, এই মুজাহাদা, এই কষ্ট কাল আখিরাতের জিন্দেগিতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। আমি মূলত আগে, যেহেতু আজকের মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমি আগে একটু পরিচয় দিতে চাই, এরপর আমি সংক্ষিপ্ত কিছু কথা বলি, শেষ করব ইনশাআল্লাহ। এরপরই আজকের মাহফিলের প্রধান অতিথি ইনশাআল্লাহ আপনাদের সামনে আল্লাহ কবুল করলে আলোচনা করবেন। কি আলোচনা করবেন তিনি? আসবেন তিনি? না, সবাই তো বলেন নাই। আসতে পারবেনই স্টেজে? কি গতি আছে কোনো? মূলত কুঠার দিয়ে গাছ কাটে, চিরেননি কুঠার, যেটা আমরা একদম বাংলায় বলি কুড়াল, এটা দিয়ে গাছ কাটে না? কিন্তু এই শুধু কুঠার দিয়ে কি কাটতে পারে না? এর সহযোগিতায় পিছনে গাছ আছে, যেইটা ব্যবহার করে আপনি আঘাত করতেছেন, এটার পিছনে কি কাটতেছি? কি এখান থেকে সহজে বোঝাতে চাই, যেই কাজ চলে ওই কাজের সহযোগিতার জন্য ওই শ্রেণীর, মানে যেমন ওই শ্রেণীর মানুষের সহযোগিতার প্রয়োজন, আবার সমস্যা করার জন্য ওই শ্রেণীর মানুষই যথেষ্ট। মূলত আমাদের সমস্যা অন্য যে ভাইয়েরা রয়েছেন তারা যা না করেন তার চেয়ে বরং আমাদের জাতি ভাইরা বেশি করে। এখন আমি আপনাদের কাছে আবারও দ্বিতীয়বার আমি পরিচয় দেওয়ার আগে জিজ্ঞাসা করতেছি, হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা কি স্টেজে আসবে নাকি আসতে পারবে না? আমরা যদি এখানে থাকি মাহফিলের শেষ পর্যন্ত, হাফিজুর রহমান স্টেজে আসবে, বয়ান করবে, বেশি আসি নাই। আমরাও স্থানের সন্তান, আমাদের এখানে জন্ম, যার বুঝ তার সাথে, যার হিসাব তার সাথে। এটা হাদিউল উম্মাহ মাদ্রাসার মাহফিল, এটা অন্য কোনো সংস্থার মাহফিল না, ঠিক না? বেশি জোরে বলেন। কোন ষড়যন্ত্র করার চেষ্টা করবেন, কঠোর হস্তে দমন করা হবে ইনশাআল্লাহ। জাতি প্রত্যেকে জবাব দেবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। হাদিউল উম্মাহ মাদ্রাসা, অনেকে হয়তোবা একটু আশ্চর্য হয়ে গেছেন, আসতে না আসতেই গরম ভাত, এরকমটাই অনেকের কাছে মনে হচ্ছে। মাদ্রাসার বয়স এখন পর্যন্ত 1 বছর হয় নাই, এই ডিসেম্বর গেলে হবে। এর মধ্যে এত বড় বিশাল একটা মাহফিল, এটাকে সহ্য করার মতো আপনারা কি বলেন? মানে অনেকের ঘুমই নষ্ট হয়ে গেছে, আমি চিন্তাই করতে পারি না। ভাই আপনি এরকমটা দেন, আমরা সবাই সহযোগিতা করবো, সমস্যা কি? আল্লাহ কবুল করছে, হাদিউল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে তারা বিশাল আয়োজন করেছেন, আপনিও করেন, সমস্যা কি? সহ্য করতে পারেন না কেন? সমস্যা কি? মূল উদ্দেশ্য হলো আমাদের মুসলমানদের ক্ষতি আমরা মুসলমানরাই করি, একজন আর ভালো আরেকজনে দেখতে পারি না। কাজী একদম নতুন মাদ্রাসা, আপনারা জানেন বাগনি ওই বাড়ি আমার মাদ্রাসা, আব্দুল গনি শিকদার বাড়ি বললে চিনেন, পুরাতন পল্লী বিদ্যুৎ অফিস বললেও চিনেন। ওখানেই মাদ্রাসায় 1 বছর চলমান, এখন হয় নাই। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আপনাদের দোয়ায়, সহযোগিতায়, সবার বুদ্ধি, দোয়া, পরামর্শে এই দ্বীনি প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমি যেটা বুঝি আমি সেটা আপনাদেরকে বুঝাতে চাই। এই বাংলাদেশের মধ্যে প্রাইমারি স্কুল কি একটা না প্রত্যেকটা গ্রামে আছে? কথা বলেন না কেন? আচ্ছা, এক প্রাইমারি স্কুল আর এক প্রাইমারি স্কুলের বিরুদ্ধে কোনোদিন আন্দোলন করছে? সরকারের কাছে কোনোদিন আন্দোলন করছে যে প্রাইমারি স্কুল সরকারি স্কুল, কাজে এটা একটা থাকা জরুরি, এতগুলো হবে কেন? কে অভিযোগ আজ পর্যন্ত তুলছে কেউ? হাই স্কুল এটাকে বাংলাদেশে একটা না অনেকগুলো? কোনো প্রশ্ন আছে? তাহলে আমি এখান থেকে আপনাদের বলতে চাই, মাদ্রাসাও কি রাজাপুর একটা থাকবে না অসংখ্য থাকবে? এটা হওয়ার মাধ্যমে ফায়দা আছে না নাই? যদি মনে করেন একটা প্রাইমারি স্কুলে যথেষ্ট, তাহলে আমি বলবো এই সমাজের অসংখ্য মানুষ শিক্ষা থেকে বঞ্চিত থাকতো, ঠিক না? জোরে বলেন। প্রত্যেকটা গ্রামে হওয়ার কারণে
অধিকাংশ ছেলে সন্তানরাই এই শিক্ষা নেওয়ার মতো সুযোগ তারা পাচ্ছে। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অসংখ্য হওয়ার কারণে বাংলাদেশে অসংখ্য ছাত্ররা তারা শিক্ষা নেওয়ার ব্যবস্থা পাচ্ছে। যদি একটাই থাকতো, সবাইকে একই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া সম্ভব হতো না। অসংখ্য হওয়ার কারণে অসংখ্য মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। আমি মনে করি মাদ্রাসা যদি আরো অসংখ্য পরিমাণে হয়, এটা নিয়ে আমার মোটেও চিন্তা না করা হয় শুকরিয়ার বিষয়। আমি একা দাওয়াত দিতাম 50 জনকে, এখন 10 জনে দাওয়াত দিবে আরো 50 জনকে। কাজে আমার একা নয়, আরো 10 জনের মাদ্রাসা হওয়ার কারণে আরো বেশি পরিমাণে মুসলমানের সন্তান দিন শিখতে পারবে। ঠিক না বেড়ে জোরে বলে? এটা ভালো না খারাপ? আমরা তো সবার জন্যই দোয়া করব, সব প্রতিষ্ঠানই ভালো চলুক, সবগুলাই সুন্দর চলুক। কাজী এটা মনে যদি আমার কষ্ট থাকে, যারা মাদ্রাসা রাজাপুরে আমারটাই থাকবে, হাই স্কুল আমারটাই চলবে, প্রাইমারি স্কুল আমারটাই চলবে, আরগুলো থাকবে কেন? এটা কোনো জ্ঞানী মানুষের বুঝ হতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আমি সংক্ষেপে আপনাদেরকে একটু দেখাই, এরপর আমি নসিহতের মধ্যে ঢুকবো। বিরক্ত হবেন না তো আপনারা? বিরক্ত হবেন না তো? যে অনেকের আমাদের ধারণা যে মাদ্রাসায় পড়ার পরে কি হয়, ওই মোটামুটি একটু মুখস্থ শিক্ষা অর্জন করে, কিছু শেখে, এই পর্যন্ত শেষ। মূলত না, এই মাদ্রাসাগুলোতে ইংরেজি বলেন, আরবি বলেন, বাংলা বলেন, গণিত বলেন, সব বিষয়ই যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের মাধ্যমে, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে তাদেরকে টিচিং দেওয়ার জন্য চেষ্টা করা হয়। যার প্রমাণ আপনারা দেখেছেন যে একটা নুরানি কিরাতুল কোরআন মাদ্রাসা একটা ছাত্র 3 জামাত পর্যন্ত পড়ার পরেও, 3য় জামাত পড়ার পরেও সেই যে যোগ্যতা অর্জন করার সময় বড় ক্লাসে পড়েও ওইটা শিখতে পারে না। কি একটুখানি দেখাবো আপনাদের? একটুখানি দেখাবো। আমি আপনাদেরকে প্রদর্শনী দেখাই, আলাদা সময় নষ্ট করব না, বিরক্তিও করব না। কাজেই আমি একটু 2 মিনিটে আমি দেখাতে চাই যে একটা ছাত্রকে আমি ডাক দেই যে আরবিতে বক্তব্য দিতে পারে কিনা। সংক্ষেপে একটু আপনাদের নিজের পরিচয়, একটু বক্তব্য দেখ। আপনারা বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? কই একজন ছাত্র পাঠাও। কি আছে? আচ্ছা সামনে আস। আলহামদুলিল্লাহ, এবার যে আরবিতে বক্তব্য পেশ করছেন হাদির উম্মাহ মাদ্রাসার মেধাবী ছাত্র মোহাম্মদ তানভীর গোমস্তা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসমি মোহাম্মদ তানভীর গোমস্তা। ইসমি আবি মোহাম্মদ ফুরকান গোমস্তা। ইসমি মাদ্রাসাতি হাদির উম্মাহ মাদ্রাসা বাগরি রাজাপুর ঝালকাঠি। আদ্রসু বিশাল ই তাকবীরের আওয়াজে জিহাদ করা যাইব না। আমরা স্লোগান দেই না, জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ করে কি করতে চাই? মুসলমান আজকে মার খায় না ভাই? মুসলমান আজকে মার খায় না কিসের কারণে? তাদের জাতি ভুলে যাওয়ার কারণে। ঠিক না ভাই? জোরে বলেন। আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যদি ঈমানের আওয়াজ তুলে যদি আওয়াজ জমিনে তুলতে পারতাম, তাহলে চট্টগ্রামের মধ্যে আমার সাইফুল ইসলাম ভাইয়ের মতো আইনজীবীকে বিধর্মীরা বাংলার জমিনে এত বড় দুঃসাহস দেখিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করার সাহস পেত না। ঠিক না ভাই? জোরে বলেন। স্পষ্ট ভাষায় বলতে হবে, এটা কোনো বিধর্মীর দেশ নয়, এটা 92% মুসলমানের দেশ। ঠিক না ভাই? জোরে বলেন। এই 92% মুসলমানের দেশে মুসলমানের স্বাধীনতা চলবে, সকলের অধিকার বাস্তবায়ন হবে, কিন্তু মুসলমানের উপরে কোনো জুলুম নির্যাতন যদি হয়, এটা কোনো মুসলমান মেনে নিবে না। ঠিক না ভাই? জোরে বলেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। আওয়াজ দেন, আওয়াজ দেন। রাজি আছি না নাই? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। এবার আমি আপনাদের কাছ থেকে পরীক্ষা নিতে চাই, আমরা যারা এখানে যারা আছি, আমরা ইমানদার কিনা? জোরে কন।
আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আসমানের সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে না নাই? আল্লাহর সকল কিতাবের উপর, আসমানের কিতাবের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? সমস্ত নবী রাসূলের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? ভালো মন্দ তাকদীরের ফয়সালা দুনিয়ার কেউ করে না, কেউ করে না। কে করে জোর আওয়াজ দিয়া বলেন। সেই প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হওয়া লাগবে, বিশ্বাস আছে না নাই? তাহলে আমাদের মূল পরিচয় আমরা সবাই ঈমানদার, ঠিক না বেঠিক জোরে বলেন। এবার ঈমানের বলে বলিয়ান হয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে শরীরের সব শক্তিটুকু ছেড়ে দিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসেবে কবুল করুন, সকলে জোরে বলি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, এক বলে মেনে নিয়েছো, আমাদের রব কয়জন? জোরে কোন। এবার আল্লাহ এই স্বীকৃতির উপরে ভিত্তি করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, কাকে কাকে জোরে আওয়াজ দিয়া বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করো ইসলামের মধ্যে, অর্ধেক না পরিপূর্ণ। পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ যেভাবে বলছে, নিজের বুদ্ধি না খাটাইয়া ওটাকে নির্দ্বিধায় মেনে নেওয়ার নামই হলো গোলামীর পরিচয়। আল্লাহ পাক বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এবার আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা আবার জানিয়ে দেয়, মূলত আমাদের জানা মতে শয়তান কয় প্রকার মনে নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার জোরে কোন? একটা হলো জিন শয়তান, আর একটা হইল মানুষ শয়তান। জিন শয়তান দেখাও যায় না, তার সাথে আন্দোলন করা যায় না, কিন্তু তাকে ফিরাবার পদ্ধতি আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা কোরআন হাদিসের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। কিন্তু একটা বিষয়, এই জিন শয়তানের চেয়ে বরং মারাত্মক শয়তানের নাম কি? কথা কয় না? আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের দেশের মধ্যে নাই। মানুষ শয়তান আছে। এবার আমি বলবো, মানুষ শয়তান চিনবেন কিভাবে? এদের কি আলাদা কোনো বংশ আছে নাকি? কি যে এইটা মানুষ শয়তানের বংশ, এরকম কোনো বংশ আছে? পাইছেন কোন রকম আজ পর্যন্ত? তাহলে যেহেতু এদের কোনো বংশের পরিচয় নাই, তাহলে এদের ব্যক্তির পরিচয় আছে। এই ব্যক্তির পরিচয়টা আমি কিভাবে নিব? আমি একদম সংক্ষেপে মানুষ শয়তানের পরিচয় দিতে চাই। মানুষ শয়তানের এক কথায় জবাব হলো, আল্লাহর গোলামি, নবীর তরিকায় চলতে, বলতে, আমল করতে বাধা দেয় যে মানুষ শয়তান বলা হয়। কথা বল না কেন?
সহজ উত্তর, আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলতে বলতে আমল করতে বাধা দেয় যে মানুষ শয়তান বলা হয় তাকে। তাহলে এই থিওরির মধ্যে হয়তোবা সেই তালিকা আমার বাবাও পড়ে যেতে পারে, কথা বল না কেন? এই তালিকা আমার স্ত্রী পড়তে পারে কি পারে না, জোরে কন। এই তালিকার মধ্যে আমার ভাই পড়তে পারে কি পারে না, জোরে কন। বলবেন কেন? আপনি আসতেছেন মাহফিলে, পথে বসে ধইরা বলবে হাফিজুর রহমান, আরে কি কইবে, কেসা কাহিনী কইবে, আনে দরকার নাই, বয়ান কি বড় কম জানি। এরকম কিছু বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধী সমাজে আছে না নাই? এরা এখনো ঢুকতে পারে নাই। এরা ওই ডিউটি যারা শয়তান, যারা জিন শয়তান না করে, এটা এখন রাস্তা বসে করতেছে যে কিভাবে ফিরানো যায়। এরকম দরবেশ আছে না নাই সমাজের মধ্যে? মানুষ শয়তান আপনার ভাইও হতে পারে। আপনি নামাজ আদায় করেন কিন্তু অথচ আপনার ভাই নামাজ পড়ে না। সে হয়তো বা বলবে আমার বয়স 50, তোর বয়স 20, এত সকালেই নামাজ ধরলি, নামাজের বয়স হয়েছে নাকি তোর? এত সকালেই লম্বা জামা গায়ে দিয়া দরবেশ হয়ে গেছে, বয়স হয়েছে নাকি? দেখ আমার দাড়ি চুল পাইকা গেছে, এখন আমার কোনো হুজুরে জোর কইরা হইল মসজিদে ঢুকাইতে পারছে নাকি? বলে কি বলে না, জোরে কন। তাহলে বুঝতে হবে, যদিও সে আমার ভাই, যেহেতু আল্লাহর গোলামিতে বাধা দেয়, তাহলে তার পরিচয় কি? কথা কয় না, কথা কয় না। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর জবাব, সেই মানুষ শয়তান আমার স্ত্রীও হতে পারে কি পারে না, জোরে কন। যেমন বর্তমান সমাজের মধ্যে অনেক মা বোনরা আছে, স্বামী দাড়ি রাখুক এইটা মানতেই পারে না। রাজাপুর তো মনে এরকম মহিলা নাই নাকি? আমার জানা মতে দাড়ি রাখার কারণে স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে ফালায় রেখা বাবার বাড়ি চলে গেছে। আমার জানা আছে, আপনাদের জানা আছে না নাই? এই দাড়ি রাখার কারণে মুরব্বি দেখায়, এই কারণে ঘর চাইরা সংসার চাইরা চইলা গেছে এমন স্ত্রী আছে না নাই, জোরে বলেন। তাহলে এইটা কি স্ত্রী নাকি তার আলাদা পরিচয় আছে? জোরে কর না কেন? এর মূল কি পরিচয়? মানুষ শয়তান। অনেক সময় দেখা গেছে বাবার দাড়ি চুল পাইকা সাদা হয়ে গেছে, মসজিদের বারান্দায় পাড়া দেয় না, আছে না নাই, জোরে কন। অথচ ছেলেকে আল্লাহ বুঝ দিয়েছে, ওলামা একরামের সোহবতে গিয়েছে, তাবলিগে গিয়েছে, চরমনায় গেছে, সারসিনা গেছে, নেসারাবাদ গেছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে এখন দাড়ি দুইগা রাখছে, টুপিও মাথায় দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। অথচ বাবা পশ্চিম দিক ফিরে যদি আসারও খায়, ঘুরে আবার পূব দিকে ফিরে যায়, আছে না নাই, জোরে কন। ছেলে নামাজ পড়ার কারণে ছেলেকে ঘর থেকে ত্যায্য করে দেয়, খানা বন্ধ করে দেয়, দিনের রাস্তায় চলার কারণে ছেলের উপরে বিভিন্ন রকম অত্যাচার করে, আছে না নাই, জোরে বলেন। যদিও তার পরিচয় বাবা, কিন্তু তার মূল পরিচয় কথা বল না কেন? মানুষ শয়তান। শুধু তাই নয়, আজকের এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান আপনার অনেক দূর দূরান্ত থেকে আমার জানা মতে চলে আসছেন। পিরিজপুর, কাউখালী, ভান্ডারিয়া, জালকাঠি, কাঠালিয়া থেকে অনেক দূর দূরান্ত থেকে মুহাব্বতী মানুষগুলো, দ্বীনের মানুষগুলো, ইমানদার মানুষগুলো চলে আসছেন। রাজাপুরের স্থানীয় বহু মানুষ এখানে উপস্থিত আছেন, কিন্তু এরপরেও কিছু কপাল পোড়া আছে, এরা পিছে বসে তসবিহ টেপে আল্লাহ মাহফিলটা যেন ধ্বংস হয়ে যায়, যেন না হয়। আজকে যেন 7 নাম্বার সিগন্যাল থাকে, কতক্ষণ না কেন? এই দোয়া করার লোক আছে না নাই? যখন মাহফিল সুন্দরভাবে না হয়, এরকম পরিকল্পনা করে পিছনে বসে তসবিহ টেপে, আছে না নাই, জোরে কন। যদিও তার পরিচয় মানুষ, কিন্তু তারপরে তার কার্যক্রমের উপরে তার মূল পরিচয় কি, জোরে কন। এবার বন্ধু জবাব হলো, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন। এবার পরিপূর্ণ বলতে এক কথায় জবাব, আল্লাহ যেইটা করতে বলেছেন সেইটাকে মজবুত করে ধরা, যেইটা থেকে ফিরে যেতে বলেছেন সেইটা থেকে ফিরে যাওয়া।
শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তরিকা রয়েছে ওই তরিকার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা, যেই কাজ নবী নিষেধ করেছেন ওই কাজ থেকে নিজেকে ফিরায় রাখা, এক কথায় আল্লাহর হুকুম যেটা করেছেন পরিপূর্ণভাবে সেটাকে আমলের মধ্যে নেয়া, আল্লাহ রাসূল যেটাকে বলেছেন সেটাকে আঁকড়ে ধরা, যেটার থেকে ফিরে যেতে বলেছেন সেটার থেকে নিজেকে ফিরায় রাখা। এর অনেক লম্বা ব্যাখ্যা রয়েছে। শুধু তাই নয়, এই যে দুনিয়ার মধ্যে মানুষ আজকে শয়তানের পদঙ্ক অনুসরণ করে যারা চলে, এই মানুষগুলো দুনিয়ায় যেইভাবে অজুহাত দিয়া বেঁচে যায়, এই মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়াও এই অজুহাত পেশ করার চেষ্টা করবে। কি অজুহাত? আমরা একটা কমন কথা জানি, নামাজ কেন পড়তে পারি না, শয়তান ওয়াসওয়াসা দেয়। রোজা কেন রাখতে পারি না, শয়তান ওয়াসওয়াসা দেয়। জিকির কেন করতে পারি না, শয়তান ওয়াসওয়াসা দেয়। মাহফিলে কেন যেতে পারি না, শয়তান ওয়াসওয়াসা দেয়। কোরআন তেলাওয়াত কেন করতে পারি না, শয়তান ওয়াসওয়াসা দেয়। এখান থেকে বোঝার মূল বিষয় হলো এই অজুহাতগুলা টেনে নিয়ে মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়াও আল্লাহ যখন বলবে নামাজ পড়ছনি, ওই দিন অজুহাত পেশ করবে, আল্লাহ নামাজ পড়বো কিভাবে, শয়তানের ওয়াসওয়াসার কারণে পড়তে পারি না। কথা বল না কেন? আল্লাহ সামনে দাঁড়ায় যখন নালিশ দিবে, আল্লাহ পাক শয়তান ইবলিসকে সামনে হাজির করে দিবে। আচ্ছা বলেন, আমাদেরকে যে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেয়, কোনদিন তার সাথে সাক্ষাৎ হয়েছে নি? দেখছেন কোনদিন তার সূরত কি রকম? তার এবার আপনার কাছে আমি জানতে চাই যে না দেখার উপরে অথবা ব্যক্তি স্থানে নেই, মনে মনে একজনকে খারাপ জানছে, অথবা স্বপ্নের মধ্যে একজন খারাপ কিছু দেখছে, এর উপর ভিত্তি করে বাংলাদেশের আইনে কোন সালিশি আছে, কোন বিচার আছে? আপনি কইবেন যে মাননীয় বিচারপতি অমুকে স্বপ্নের মধ্যে আমাকে অনেক রকম গালাগাল করেছে, আমাকে অনেক রকম নির্যাতন করেছে, আচ্ছা এর কোনো বিচার হবে নাকি? মনে মনে একজনকে খারাপ জানছে, এই অদৃশ্যের উপরে কখনো কোনো বিচার আছে নাকি? তাহলে শয়তান যে আপনাকে ওয়াসওয়াসা দেয় এটা আমরা বিশ্বাস করি, কিন্তু তাকে কখনো দেখি নাই, কিন্তু আল্লাহর কথা বিশ্বাস করে আল্লাহ ফিরে থাকার জন্য বলেছেন। কিন্তু এই অভিযোগ যদি হাসরের ময়দানে দেন, এই অভিযোগের কোনো কাজ হবে নাকি? কি কোনো সালিশি করার কায়দা আছে? আল্লাহ ইবলিসকে সামনে হাজির করে দিবে। ওই সময় পাল্টা অভিযোগ ইবলিস আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই যে আব্দুর রহিম আব্দুল করিম আমার নামে যে অভিযোগটা আপনার সামনে উপস্থাপন করলো, ওকে একটু জিজ্ঞাসা কইরা দেখেন ও কোনদিন আমারে দেখছে নাকি, ও কোনদিন আমারে দেখছে নাকি, একটু জিজ্ঞাসা করেন। ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হবে, অবশ্যই তো কথা সত্য, তুমি যে অভিযোগ দিলা কোনদিন তারে দেখছো নাকি যে তোমাকে নামাজ পড়তে বাধা দেয়, তোমাকে রোজা রাখতে বাধা দেয়, তোমাকে দ্বীনের রাস্তায় চলতে বাধা দেয়, দেখছো নাকি কোনোদিন? না আল্লাহ কোনোদিন দেখি নাই। না দেখার উপরে কখনো বিচার হয় না, এজন্য শয়তানের অজুহাত দিয়া বেঁচে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে এবার ইসলামের পরিপূর্ণ বিধানের আলোকে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, 1 নম্বরেই হলো তাওহীদের প্রতি ঈমান। আল্লাহর একাত্মবাদের প্রতি আমাদের ঈমান আনার দরকার আছে না নাই? শুধু তাই নয়, ঈমান আনার পরই একজন মুসলমানের জন্য ঈমান আনার পরই সর্বপ্রথম যেই ডিউটি তার উপরে, তার নাম কি? নামাজ, সালাত। ঠিক কিনা? জোরে কন। এরপরে সিয়াম আছে, এরপরে ধনীদের জন্য যাকাত আছে, হজ আছে। এই যে স্তম্ভগুলো এখানে পৃথক করা হয়েছে, ধনীদের জন্য স্পেশাল দুইটা এই বিধানকে আলাদা করা হয়েছে। আর আমভাবে প্রথম যে 3টা স্তম্ভ রয়েছে এটা সবার জন্য কমন করে দেওয়া হয়েছে। এটা ধনীও করবে, এটা গরিবও করবে। কাজে এখান থেকে আমাদের বোঝার বিষয়, এই মূল স্তম্ভগুলো সঠিকভাবে জীবনের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর আল্লাহর একাত্মবাদের প্রতি ঈমান আনা। 2 নম্বর হলো আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া, সালাত আদায় করা। কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহর প্রতি আমার বিশ্বাসে কোনো কমতি নাই, নামাজ প্রতিনিয়ত না পড়তে পারলেও শুক্রবারে আমার মিস নাই, এরকম নামাজে আছে না নাই?
কতক্ষণ না কেন? এই জন্য বন্ধু জবাব হলো না না, কোনোটা অর্ধেক অর্ধেক করা যাবে না, বরং পরিপূর্ণ করা লাগবে। দ্বিতীয় নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খাতিয়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ যে অন্যায় করে, মানুষ যে গুনাহ করে, এর মূল যে কারণ সেটা হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত আমাদের কলবে কম বেশি আছে না নাই? এবার আপনার কলবের মধ্যে আল্লাহর মহব্বত কিভাবে জায়গা দিবেন? সহজ উদাহরণ হলো, একটা পানির পাত্র আছে, এই পানির পাত্রটার মধ্যে যদি অর্ধেক পরিমাণে পানি থাকে, বাকি যে অর্ধেক আছে, কি মনে করেছেন এটা খালি আছে নাকি? না না, ওইটা খালি নাই। একটা পাত্রের অর্ধেক পরিমাণে পানি, বাকি অর্ধেক খালি নাই, বরং ওখানে বিনা দাওয়াতে স্পেশাল ভাবে ওখানে বাতাস জায়গা করে নেয়। কতক্ষণ না কেন? বাকি অর্ধেক কি খালি আছে না বাতাস আছে? ওটা দাওয়াত দেওয়া লাগে না, ওই এমনি জায়গা করে নিয়েছে। আপনি যদি মনে করেন একটা পানির পাত্র, এটা 3 ভাগের 2 ভাগ পরিমাণে পানি আছে, আপনি মনে করেছেন বাকি যে 1 ভাগ আছে, 1 ভাগ মনে হয় খালি আছে। কতক্ষণ না কেন? না না, এটা খালি নাই, ওই যে 1 ভাগ খালি আছে, ওই জায়গার মধ্যে অলরেডি বাতাস জায়গা করে নিয়েছে। এজন্য সহজ উদাহরণ, ওই বোতলটা অথবা পানির পাত্রটা যদি পরিপূর্ণভাবে পানিতে ভরপুর করে দেওয়া হয়, এরপরে যদি তার মুখটাকে লাগায় দেওয়া হয়, ওখানে আর বাতাস জায়গা নেওয়ার মতো কোনো অপশন নাই। ঠিক আমার কলবের মধ্যে আল্লাহর মহব্বত যদি অর্ধেক ঢুকাই, বাকি অর্ধেক দুনিয়ার মহব্বত এমনি জায়গা করে নিবে। আমার কলবের মধ্যে 3 ভাগের 2 ভাগ যদি আল্লাহর মহব্বত ঢুকায় দেয়, 1 ভাগ খালি থাকবে না, বরং বিনা দাওয়াতে দুনিয়ার মহব্বত ওই 1 ভাগ জায়গায় জায়গা করে নিবে। পরিপূর্ণভাবে আল্লাহর মহব্বত যখন কলবের মধ্যে ঢুকায় দিব, তখন আর দুনিয়ার মহব্বত জায়গা পাবে না। চলবো দুনিয়ায়, ব্যবসা করব দুনিয়ায়, চাকরি করব দুনিয়ায়, কিন্তু দিলের মধ্যে মহব্বত থাকবে কার? তবে এখানে আমাদের ধারণা চেঞ্জ করা লাগবে। ধারণা হলো আমাদের সমাজের একটা বাস্তব অভিজ্ঞতার ধারণা হলো, আমাদের সমাজের মধ্যে যদি কোনো মানুষ ধনী হয়, ধনী হলেই মানুষ মনে করে এটা দুনিয়াদার। আচ্ছা, এবার আপনারা বলেন, ধনী হলেই কি সে দুনিয়াদার হয়? তা আল্লাহ তো অসংখ্য নবী পয়গম্বরকে তো ওই যুগের শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যক্তি বানিয়েছিলেন, অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন। তাহলে বলবেন সেই পয়গম্বররা দুনিয়াদার ছিল? শুধু তাই নয়, আমি এখান থেকে স্পষ্ট করতে চাই, যেমন আমরা আমাদের নবীর জীবনী নিয়ে আলোচনা করি, কথা বলি, নবীর জীবনী নিয়ে কথা বললি আমরা বলি, কান্নাও করি, চোখের পানিও ফালা দেই, নবী না খেয়ে পেটে পাথর বেঁধেছে। এই বয়ান আছে না নাই? কতক্ষণ না কেন? এই বয়ান আছে, নবী না খেয়ে পেটে পাথর বেঁধেছে, নবী গরিবী হালাতে ছিলেন। আর এই বয়ান করতে করতে আর আমরাও চর্চা করতে করতে কিছু নাস্তিকার মুরতাদার কিছু দুনিয়াদার ব্যক্তিরা আমাদের ট্যাগ লাগাইয়া কয় নবী না খেয়ে পেটে পাথর বাঁধছে, আর হুজুরদের খাবারের অবস্থা দেখছো নাকি? কি কয় কি কয় না? নবী না খেয়ে পেটে পাথর বাঁধছে আর হুজুরে গাড়িতে দৌড়ায়। মানে এদের ধারণাই হলো নবী না খেয়ে পেটে পাথর বাঁধছে, সমাজে হুজুর যা আছে সব না খেয়ে মরে যাক। আমি বলবো, আপনি নবীর জীবনে পুরা শোনেন নাই, অথবা আপনি এড়িয়ে গেছেন। নবীর জীবনী শুধু না খেয়ে পেটে পাথর বেঁধেছেন, এটাই নবীর জীবনী নয়, যে বরঞ্চ নবীর জীবনী আপনার পূর্ণাঙ্গ জানতে হবে। নবী শুধু গরিব ছিলেন এমনটা নয়, বরং নবী মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনাঢ্যের মধ্যে অন্যতম ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এই বয়ান তো আমাদের সমাজে চলে না, এই বয়ান চলে না। যদি এই বয়ান একটু বেশি চলতো, নবী ধনী ছিল, তাহলে সবার এই মানসিকতা থাকতো না ইসলাম মানেই ফকিন্নি, ইসলাম মানেই গরিব, ইসলাম মানেই না খেয়ে পেটে পাথর বাঁধা। না, ইসলামই হলো সবার উপরে। নবী যে গরিবী হালত বেঁচে নিয়েছেন, তিনি জানেন কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তার মধ্যে অধিকাংশ থাকবে গরিব, তারা থাকবে জয়ীব, তারা থাকবে দুর্বল। এই জন্য আমি জীবনের শেষ মুহূর্তে আমি গরিবের সাথে থাকতে চাই। ঠিক কিনা জোরে বলেন? এটা উম্মতের মহব্বতে করেছেন, এটা উম্মতের মহব্বতে করেছেন।
এ কারণেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাসরের ময়দান কায়েম হওয়ার পর, হাসরের ময়দান কায়েম হওয়ার পর একজন ধনীর চেয়ে একজন গরিব কম পক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা গরিবদের জন্যই সুসংবাদ। তাহলে এখানে বুঝতে হবে ধনী হওয়াটা দোষণীয় নয়, কারণ ধনী দুনিয়ার কোনো মানুষ বানাতে পারে না। যে ভালো লাইনে চায় আমার আল্লাহ ভালো লাইনে তাকে উপর উঠাতে পারে কি পারে না, জোরে গণ। আবার আমার আল্লাহ যদি ইচ্ছা করে, আমার আল্লাহ যদি ইচ্ছা করে কাউকে ধনী বানায়, আমার আল্লাহ ইচ্ছা করলে কাউকে গরিব বানায়। মূলত নিজের পরিশ্রমের মাধ্যমে ধনীও হতে পারে না, গরিব হতে পারে না। আমার আল্লাহর সিদ্ধান্ত।